বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কেকেআরের নেক্সট ম্যাচ নিয়ে, যেটা দিল্লির বিরুদ্ধে হতে চলেছে। সেই ম্যাচের প্লেইং ইলেভেন কি হতে পারে, আঙ্গিরিশ রঘুবংশীর জায়গায় টিমে কে আসতে পারে। বন্ধুরা, আঙ্গিরিশ রঘুবংশীর কিন্তু একটু অসুবিধা হয়ে গিয়েছে। ওই যে তিলক বর্মার ক্যাচটা উঠেছিল, সেটা প্রায় বরুণ চক্রবর্তী ধরে নিয়েছিল। ভাই, রঘুবংশী অত দূর থেকে ছুটে এসে ক্যাচটা ফেলে দিল। নো ডাউট রঘুবংশী ভালো প্লেয়ার, কিন্তু তার কনসিস্টেন্টটা ঠিক করতে হবে। কারণ আমরা আগেও দেখেছি অনেক জায়গায় ভুলভাল রান আউট হয়েছেন, এবং সেখানে ফিল্ডারের হাতে বল, সেখানে রান নিতে গিয়ে আউট হয়েছে। ভাই, ওই ক্যাচটা পুরো বলারের সামনের ক্যাচ, সেখানে দূর থেকে ছুটে এসে ক্যাচটি ফেলে দিলেন, এবং সেখানে বরুণ চক্রবর্তীর সঙ্গে তার একটু ধাক্কাধাক্কি লাগে, এবং তারপর তিনি 1-2 ওভার কিপিং করেন। তারপরে তার মাথা ঘুরতে শুরু করে, এবং সেই কারণে তিনি মাঠের বাইরে চলে যান। এবং ব্যাটিং করার সময় রঘুবংশী আগ্রহী ছিলেন কেকেআরের এই ম্যাচ খেলার জন্য, কিন্তু কেকেআরের ম্যানেজমেন্ট আর রিস্ক নেয়নি। এবং বর্তমানে আমি যতদূর খবর পেয়েছি, 2026 আইপিএল থেকে রঘুবংশী পুরোপুরি রুলড আউট হয়ে গিয়েছে। কিন্তু রঘুবংশীর জায়গায় কিপিং করবে কি, এটাই সবথেকে বড় প্রশ্ন। এখন এই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় কিপারের অপশন বলতে গেলে শুধু তেজস্বী ধাইয়াই আছে। এখন কেকেআর এমনও করতে পারে, পাওয়েলকে বসিয়ে টিম সাইফার্টকে খেলাতে পারে। যদি খেলায় তাহলে ওপেনিংও করতে পারবে এবং তিনি কিপিংও করতে পারবে। দেখা যাক কেকেআর কী করে। এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে